আকাশ নামের এই ছেলেটাকে গত কিছুদিন যাবৎ আপনারা খুব দেখতে পেরেছেন সোশ্যাল মিডিয়াতে। ১৩ বছর বয়সের এই ছেলেটা ২ বছর আগে থেকে, অর্থাৎ যখন তার বয়স মাত্র ১১ বছর ছিল, তখন থেকেই মাত্র ১২০০ টাকা বেতনের জন্য দিনে সে ১০ থেকে ১২ ঘন্টা কাজ করত। আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতে বাংলাদেশের জনসংখ্যার ৩৬.৯% হচ্ছে শিশু, এবং এই শিশুদের মধ্যে ৫ থেকে ১৭ বছরের শিশুরা যারা শিশু শ্রমিক হিসেবে কাজ করে, তাদের মোটামুটি ৪.৪% শিশুই শিশু শ্রমিক হিসেবে রয়েছে। এবং এই শিশুদের পরিমাণ হচ্ছে মোটামুটি ১৭,৭৬,০০০। বাংলাদেশের ২০০৬ সালে প্রকাশিত একটা আইন অনুসারে বলা হয় ১৪ বছরের নিচে কোনো শিশুই কোনো ধরনের কাজে নিয়োজিত হতে পারবে না, অর্থাৎ শিশু শ্রমিক হিসেবে তাদের কাজে নেওয়া যাবে না। এবং ১৮ বছরের নিচে কোনো শিশুকেই কিন্তু কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কাজে লাগানো যাবে না। কিন্তু তারপরেও দেখা গেছে ২০২৩ সালে আইএলওর ওই রিপোর্ট অনুসারে বাংলাদেশের ৬০% শিশুই কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। যদিও ২০১৩ সালে বাংলাদেশের এই অনুপাতটা কিছুটা কম ছিল, তখন ছিল ৪.৩%। অর্থাৎ গত এক দশকে শিশু শ্রমিকের সংখ্যা মোটামুটি ৮০,০০০ বেড়েছে, কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে কিন্তু তাদের ৭৫% থেকে ২০২৩ সালে ৬০% উন্নীত করা সম্ভব হয়েছে। এটা সরকার কিংবা এনজিওদের একটা বড় রকমের অ্যাচিভমেন্ট বলা যায়। কিন্তু কোভিড-১৯ বা নানা ধরনের দারিদ্র্য এবং অজ্ঞতার কারণে এই সংখ্যা কিন্তু ৮০,০০০ বেড়ে গেছে। শিশুরা কোমলমতি এবং এই ধরনের কাজ করতে গিয়ে নানা সময় তারা নানা ধরনের ভুল করে থাকে, কিন্তু তারপরেও তাদেরকে ক্ষমার দৃষ্টিতে না দেখে অনেক সময় তাদেরকে নির্যাতন করা হয়। এই ধরনের নির্যাতনগুলো শারীরিক মানসিক উভয় হয়ে থাকে। এবং বাংলাদেশের মতো জায়গায় যেখানে বিচার ব্যবস্থা অতি দীর্ঘ প্রক্রিয়া, সেইখানে অনেক বাবা মা চান না তাদের শিশুর জন্য দীর্ঘ সময় লড়তে, কিংবা দারিদ্র্যের জন্য তাদের সেই প্রক্রিয়ায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না। এবং এরই সুবিধা পাওয়ার জন্য এক শ্রেণীর মানুষ টাকা কিংবা নানা ধরনের বল প্রয়োগ করে জিনিসগুলোকে ধামাচাপা দিয়ে দেয়। দরিদ্র বাবা মারা অনেক ক্ষেত্রে চান না তাদের শিশুরা ১২ থেকে ১৫ বছরে দীর্ঘ একটা শিক্ষাজীবন অতিবাহিত করুক, তাই অতি অল্প বয়সেই তারা নানা ধরনের কাজকর্মে জড়িয়ে পড়ে। সুতরাং পরিবার যেহেতু একটা রাষ্ট্র গঠনের প্রথম এবং প্রাথমিক একক, সুতরাং তাদেরকে সেইখান থেকে চেষ্টা করতে হবে শিশুর ন্যায্য অধিকার বাস্তবায়ন করা এবং শিশুকে শিক্ষা অর্জনে নানা ধরনের সুবিধা দেওয়ার জন্য। তারপর রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে যাতে তারা সেই সব ধরনের সুবিধা পেয়ে থাকে যেটা তারা আসলেই অধিকার রাখে। তাহলে একটা শিশু লাঠিম ঘোরানোর বয়সে নিজেকে না ঘুরিয়ে শুধুমাত্র লাঠিম ঘোরাবে এবং একটা শিশু জাতির ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।